Okay, after 7 months, I come back with my new travel vlog of my Australia trip. সেরকম এই রাজ্যের কুইন্সল্যান্ড রাজ্যের ক্যাপিটাল হচ্ছে ব্রিসবেন শহরে আজকে আমরা 1.5 ঘন্টার মতন টাইম স্পেন্ড করব। তার মধ্যে মোস্ট পপুলার জায়গা আমরা এখন যাচ্ছি, যেটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, যেখান থেকে ব্রিসবেনে আপনারা সেন্ট্রাল ভিউ নিতে পারবেন। সেটা হচ্ছে সাউথ ব্যাংক, ওয়াটার লেক আছে সাউথ ব্যাংক এবং বিচ, ম্যান মেড বিচ তৈরি করা হয়েছে। I have completed my previous vlog after landing Brisbane city of Australia. Now I am going to start my experience during exploration of Brisbane city. ঘড়ির কাঁটায় যখন অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সকাল 6টা, তখন ভারতীয় সময় রাত 1:30টা। যথারীতি ঘড়ির অ্যালার্মে ঘুম যখন ভাঙল, তখন দেখলাম অস্ট্রেলিয়ার প্রথম সূর্যের রশ্মিটা ব্রিসবেন শহরের আমার এই এক টুকরো ব্যালকনিতে এসে পড়েছে। মনটা আনন্দে নেচে উঠল। ছুটে গিয়ে ব্যালকনি থেকে দেখলাম অস্ট্রেলিয়ার এক অপরূপ শোভা। দূরে সবুজ ঘেরা পাহাড়ের হাতছানি, আর তার পদতলে সবুজ গাছগাছালির ফাঁক থেকে উকি দিচ্ছে সভ্যতার প্রতীক শহরের বাড়িগুলি। নিচের শিকড় তিলোত্তমা কলকাতার ব্যস্ত সমস্ত রাস্তার যানবাহনের কোলাহল থেকে অনেক দূরে পৃথিবীর অন্য প্রান্তে আজ দাঁড়িয়ে দেখছি এক শান্ত, স্নিগ্ধ, পরিচ্ছন্ন শহরের শোভা। যানবাহন এই শহরেও চলছে, কিন্তু তার সত্ত্বেও চারিদিকে ছেয়ে থাকা নিস্তব্ধতা আমাকে মুগ্ধ করেছে। মনে পড়ে যাচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই উক্তি, "This city now doth like a garment wear, the beauty of the morning silent bear." এরপর পাতক্রিয়া সেরে সকাল 7টায় ব্রিসবেন সিটি পরিভ্রমণে রওনা হলাম আমরা। বহুতল বিল্ডিংয়ের পাশাপাশি বড় বড় গাছগুলির ফাঁকে ফাঁকে ইটারি, পার্ক, শপিং মল, মিউজিয়াম, সুইমিং পুল, ক্রিকেট স্টেডিয়াম ছড়িয়ে আছে এই শহর জুড়ে। পৃথিবীর 3য় বৃহত্তম শহর অস্ট্রেলিয়ার এই ব্রিসবেন শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাউথ ব্যাংক পার্কল্যান্ডসে। উত্তরে ভিক্টোরিয়া ব্রিজ এবং দক্ষিণে গডউইল ব্রিজের সঙ্গে সংযোগ রক্ষা করছে এই পার্কল্যান্ডস। এখানে ফাউন্টেন ব্রিজ, রেস্টুরেন্ট, দোকানগুলোর মাঝে সবুজ ঘেরা ওয়াটারফ্রন্ট এবং তার সৈকত অত্যন্ত মনোমুগ্ধকর। শহরের বুকে এরকম নিরিবিলি বেড়ানোর জায়গাটি উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ স্থান। This is Brisbane city, third largest city of world. একবার ঘুরে নিলাম এখানকার ছোট ছোট শপগুলো। নানা পণ্যের ভিড় এখানে উপচে পড়ছে। বিভিন্ন রঙিন ড্রেস থেকে শুরু করে ঘড়ি, কাপ, পার্স ইত্যাদি, যেন চারিদিকে রঙের খেলা। এরপর সাউথ ব্যাংক ওয়াটারফ্রন্ট থেকে আমরা রওনা দিলাম ক্যাঙ্গারু পয়েন্টের দিকে। সেখানে নানা রঙা ফুল গাছ এবং রিভার ফ্রন্টকে পিছনে রেখে ব্রিসবেন শহরের এক চিলতে মুহূর্তকে বন্দি করে নিলাম ক্যামেরাতে। এরপর আমরা ব্রিসবেন শহর ছেড়ে এগোলাম গোল্ড কোস্টের দিকে। সেদিন ছিল সানডে। গোল্ড কোস্টের গুরুত্ব ভারতের গোয়ার মতোই। এরপর ওই দিনে গোল্ড কোস্টের ট্রিপ ডিটেলস নেক্সট ভিডিওতে বলবো।